হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে স্টার্ট করব প্রপোর্শন। প্রপোর্শনটা কি? আমরা ফোর কোয়ান্টিটিজ এ বি সি ডি কে আমরা তখনই প্রপোর্শন বলবো যখন এইচ টু বি ইকুয়াল সি ইজ টু ডি হবে। তার মানে হচ্ছে কি, যখন দুটো রেশিও ইকুয়াল হবে তখন সেটাকে আমরা কি বলবো? প্রপোর্শন। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি, এ বাই সি ইকুয়াল টু a by b equal to c by d, a by b equal to c by d। দেখো এরপরে আমরা যেটা দেখব, এখানে চারটে কোয়ান্টিটি আমরা দেখলাম এবিসিডি। এবিসিডি চারটে টার্ম। এই যে এ বি সি ডি আমরা যদি দেখি, এ বি সি অ্যান্ড ডি, এবিসিডি এই চারটে টার্মকে আমরা কি বলবো? একটা হচ্ছে, এটাকে আমরা বলবো কি ফার্স্ট টার্ম, বিটাকে বলবো কি আমরা সেকেন্ড টার্ম, সিটাকে বলবো কি আমরা থার্ড টার্ম, ফোর্থ ডিটাকে বলবো কি আমরা ফোর্থ টার্ম। তাহলে দেখো আমরা যেটা আমরা প্রপোর্শনে মেনলি করব সেটা হচ্ছে কি না, প্রপোর্শন মানে হচ্ছে কি না, ফোর কোয়ান্টিটিজ এ বি সি ডি আর সেড টু বি ইন প্রপোর্শন যদি এইচ টু বি ইকুয়াল সি এইচ টু ডি হয়। তার মানে আমরা বলতে পারবো এ বাই বি ইকুয়াল সি বাই ডি। এটাকে ফার্স্ট টার্ম বলবো, বিটাকে সেকেন্ড টার্ম, সিটাকে থার্ড টার্ম, অ্যান্ড ডিটাকে আমরা কি বলবো না ফোর্থ টার্ম বলবো। এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা কিভাবে দেখে বলবো কি কোনটা ফার্স্ট টার্ম, কোনটা সেকেন্ড টার্ম, কোনটা থার্ড টার্ম, কোনটা ফোর্থ টার্ম? আমরা দেখতে পেলাম ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্ম এদের প্রোডাক্টটা আমরা, এগুলোকে আমরা কি বলবো? এক্সট্রিম টার্ম, মানে একদম সাইটের যে টার্ম। আর কি আছে না, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, এটাকে আমরা কি বলবো না মিন টার্ম। তাহলে দেখো ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্ম এগুলোকে আমরা বলবো এক্সট্রিম, সেকেন্ড আর থার্ড এটাকে আমরা বলবো কি না মিন। এরপরে দেখো কখন আমরা প্রপোর্শন বলবো, ফোর কোয়ান্টিটিজ আমাদেরকে দেওয়া থাকলো, কিন্তু কখন আমরা প্রপোর্শনে সেটাকে আমরা বলতে পারবো। কখন বলতে পারবো? দেখো যদি ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্মের প্রোডাক্ট যদি ইকুয়াল হয়, কার সঙ্গে না সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, তখন আমরা বলতে পারবো কি এটা প্রপোর্শন আছে। যেটা আমরা বলতে পারি প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিনস, প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিনস। তাহলে আমরা প্রপোর্শন থেকে আমরা এটা শিখলাম। এরপরে দেখো আমরা এক্সারসাইজে যাব 1B। এখানে আমাদের কোশ্চেন ছিল, কোশ্চেন কি ছিল? আইডেন্টিফাই দ্য ট্রু অ্যান্ড দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। আমরা অলরেডি আগে এক্ষুনি আমরা দেখলাম যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম, ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে এখান থেকে আমাকে একটা জিনিস করতে হবে কি, ফার্স্টের কোশ্চেন এখানে ট্রু ফলস আমাকে আগে ডিটারমাইন করতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস। তার জন্য আমাকে কি করতে হবে না 250 ইজ টু 125, 250 ইজ টু 125 প্রপোর্শন 150 ইজ টু 75, এটা ট্রু না ফলস? দেখো তাহলে আমরা এখানে আগে অ্যান্সার করব কিভাবে। দেখো এটা 250 মাল্টিপ্লাই 75, এটা যদি ইকুয়ালাইজ হয় 125 ইন্টু 150,
এটা আমরা রাফে মাল্টিপ্লাইটা করে নেব একবার। 250 ইন্টু 75, এটা আমাদের হয়ে যাবে 18750। এটা তোমরা শর্টকাট মাল্টিপ্লিকেশন মেথড তোমরা ইউজ করতে পারবে। এটা হবে কত না 18750। তাহলে এখানে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিন, দ্যাট ইকুয়াল টু কি হচ্ছে না এটা প্রপোর্শনে আছে, এটা তার মানে ট্রু। পরের কোশ্চেন 0.8, 2.4, 2.5, 7.5 আর ইন প্রপোর্শন কি প্রপোর্শনে নয়, সেটা আমরা দেখব কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখব। দেখো 0.8 ইন্টু তাহলে কত হবে না 7.5, এটা ইকুয়াল 2.4 ইন্টু 2.5, তাহলে দেখো 0.8 ইন্টু 7.5, এটা হবে 6, ইকুয়াল 2.4 ইন্টু 2.5, এটাও হবে 6। তাহলে প্রোডাক্ট অফ মিনস ইকুয়াল প্রোডাক্ট অফ এক্সট্রিম, দ্যাট ইকুয়াল টু এটাও কি হলো না ট্রু হলো। 10 মেন, 70 মেন, 40 ওমেন, 7 ওমেন। তাহলে দেখো এখানে আমরা যদি দেখতে পারি, দেখো 10 এটা হচ্ছে 7 এর সঙ্গে মাল্টিপ্লাই 70, 70 ইন্টু 49 নিশ্চয়ই 70 থেকে গ্রেটারই হবে। তাহলে কি হবে না এটা হয়ে যাবে কি ফলস, কারণ প্রোডাক্ট অফ মিন আর প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল হবে না। 28 গ্রাম, 140 গ্রাম, 17 রুপিজ, রুপিজ 17 অ্যান্ড রুপিজ 85 আর ইন প্রপোর্শন কি প্রপোর্শন নয়, এটা আমরা কি দেখব 85 আর 28 আমরা দেখব। এটা আমরা মাল্টিপ্লাই করে দেখতে পেলাম কি 2380। 140 ইন্টু 17 দেখবো আমরা, এটাও 2380। তাহলে প্রোডাক্ট অফ মিন ইকুয়াল প্রোডাক্ট অফ এক্সট্রিম, দ্যাট ইকুয়াল টু এটা কি হয়ে যাবে না ট্রু হয়ে যাবে। এর পরের পার্টে আমরা যেটা দেখব ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ দ্য ফলোয়িং। ফোর্থ প্রপোর্শন যেটা কি আছে 1/2, 4 আর 6। ফোর্থ প্রপোর্শন আমাকে তিনটে প্রপোর্শন দেওয়া আছে, ফোর্থ প্রপোর্শন আমাকে বলতে বলা আছে। তাহলে আমরা এখানে কি করব দেখো, প্রথমে লিখব কি লেট the fourth proportion be x, তার মানে এটা ফোর্থ প্রপোর্শন, প্রপোর্শন যেহেতু বলে দিয়েছে তার মানে আমরা এটা লিখতে পারবো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারবো 1/2 বাই 4 বা ইজ টু 4 লিখতে পারবো আমরা প্রপোর্শন 6 ইজ টু x। এখানে আমরা লিনিয়ার ইকুয়েশন করব 1/2 বাই 4 ইকুয়াল টু 6/x। এখান থেকে আমরা কি দেখব 1/2 ইন্টু 1/4 রেসিপ্রোকাল হবে ইকুয়াল 6/x। তাহলে আমরা কি দেখছি 1/8 ইমপ্লাইড সাইন দেবে ইকুয়াল কত 6/x। x ইকুয়াল টু কত হবে না 8 6 48। তাহলে
আমরা প্রপোর্শনের ক্ষেত্রে আমরা দেখলাম কি না, আমরা প্রপোর্শন কিভাবে বের করব সেটা আমরা দেখলাম। এরপরে কোশ্চেন নম্বর এটা আছে 4, কোশ্চেন নাম্বার এটা আছে 4, এটা 3 নয়, এটা 4 আছে, এর পরেরটাতে 3 আছে, এটা 4 আছে। 3টাও সেম ভাবে, 2এরটাও সেম ভাবে হবে, ফ্র্যাকশানে আছে। 3টাতে দেখো আমরা 4এরটাতে দেখো 2 মিটার 3 মিটার 8 গ্রাম, তাহলে এখানে সেম ভাবে আমরা লিখব, let the fourth proportion fourth proportion x, তাহলে আমরা লিখতে পারবো কি অ্যাকর্ডিং টু কোশ্চেন 2:3 প্রপোর্শন, প্রপোর্শন মানে আমরা লিখতে পারবো ইকুয়াল সাইন 8:, কত না x, তাহলে এখানে x এর ভ্যালু আমরা বের করব 2/3 ইকুয়াল 8/x। linear equation 2x equal 24, x equal কত 24/2, that equal to 12। তাহলে দেখো আমরা ফোর্থ প্রপোর্শন কিভাবে বের করা করছি সেটা আমরা এর পরের পার্টে আমরা দেখব। দেখো 14, 16, 35, এটা কোশ্চেন নাম্বার 3। এখানে আমরা লিখব কি লেট, একই রকম ভাবে ফোর্থ প্রপোর্শন x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 14:16 proportion 35:x, তাহলে কি হবে 14/16 ইকুয়াল 35/x। এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করব 14x, এটা তোমরা মাল্টিপ্লাই নাও করতে পারো, আমার প্রোডাক্টটা বের করার দরকার নেই, এখানে নর্মাল আমরা রেখে দেবো, কারণ ওদিক থেকে যখন 14টা এদিকে নিয়ে আসবো আমরা, তখন কি হবে সিম্পলিফাই হয়ে যাবে, তাহলে আমাদেরকে কিন্তু এক্সট্রা করে আর টাইম ওয়েস্টেজ হবে না। বাই 14, 7 to the 14, 7 5 35, 2 on the 2, 2 8 16, x equal 8 5 40। অ্যান্সার লিখতে হবে therefore fourth proportion value of fourth proportion be 40। এর পরের ভিডিওতে আমরা প্রপোর্শনের নেক্সট পার্টটা আমরা করব।